তুমি কি কখনো খেয়াল করেছো, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বেশি বদলে দেয়। যখন সবকিছু ভালো থাকে তখন মানুষ খুব একটা শেখে না, কিন্তু যখন একের পর এক সমস্যা আসে, যখন প্রিয় মানুষগুলো দূরে চলে যায়, যখন নিজের চেষ্টার পরেও ফল পাওয়া যায় না, ঠিক তখনই মানুষ নিজের ভিতরের শক্তিকে চিনতে শেখে। আজ তুমি হয়তো কষ্টে আছো, হয়তো রাতে ঠিক মতো ঘুমাতে পারো না, হয়তো মনে হয় এত চেষ্টা করেও কিছুই হচ্ছে না। কিন্তু একটা কথা মনে রেখো, অন্ধকার রাত যতই গভীর হোক, ভোর তত কাছাকাছি আসে। কি তাই তো? তোমার জীবনেও ঠিক সেটাই হতে পারে। আজ যেটাকে তুমি শেষ বলে ভাবছো, হয়তো সেটাই তোমার নতুন শুরুর প্রথম ধাপ। তুমি যদি এখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও, তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দাও। আমি বিশ্বাস করি তোমার ভালো সময়ও খুব কাছেই আছে। অনেক মানুষ আছে যারা সফল হয়েছে, তারা কখনোই সহজ পথ পায়নি। তাদের ব্যর্থতা ছিল, তাদেরও অপমান সহ্য করতে হয়েছে, তাদেরও অনেক রাত কেঁদে কাটাতে হয়েছে, কিন্তু একটা জিনিস তারা কখনো ছাড়েনি, নিজের উপর বিশ্বাস। আজ তুমি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করতে পারবে না। কি ঠিক বলছি তো? কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তাহলে হাজারটা ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না। একবার ভেবে দেখো তো, একটা বীজকে বড় গাছ হতে গেলে কি করতে হয়? তাকে প্রথমে মাটির নিচে চাপা পড়তে হয়, অন্ধকারের মধ্যে থাকতে হয়, বৃষ্টি সহ্য করতে হয়, ঝড় সহ্য করতে হয়। তারপর একদিন সেই ছোট্ট বীজটাই বিশাল গাছে পরিণত হয়। ঠিক তেমনি তোমার জীবনও ওই রকম। আজ তুমি হয়তো অন্ধকারে আছো, কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবন শেষ, বরং তুমি বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছ। তোমার মনে একটু হলেও আশা জাগাই, তাহলে একটি লাইক করে দিও। এমন আরো মানুষের কাছে এই কথাগুলি পৌঁছে যাবে। জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? খারাপ সময়কে স্থায়ী মনে করা। আজ যেটা কষ্ট, আগামী দিন সেটাই অভিজ্ঞতা হবে। আজ যেটা ব্যর্থতা, আগামী দিন সেটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা হবে। আজ যেটা চোখের জল, একদিন সেটাই তোমার হাসির কারণ হবে। কারণ সময় কখনো এক জায়গায় থাকে না, খারাপ সময়ও থাকবে না। যেমন সুখ স্থায়ী নয়, তেমন দুঃখও কিন্তু স্থায়ী নয়। একটা নদীর দিকে তাকিয়ে দেখো, কত পাথর আসে, কত বাঁক আসে, তবুও নদী থেমে যায়? যায় না তো, কারণ নদী জানে থেমে গেলে সে আর নদী থাকবে না। তোমাকেও ঠিক তেমনি এগিয়ে যেতে হবে, ধীরে হলেও এগিয়ে যেতে হবে, কারণ থেমে গেলে স্বপ্নগুলো থেমে যাবে। একটা কথা মনে রেখো, তোমার বর্তমান অবস্থা কখনোই তোমার শেষ পরিচয় নয়। তোমার পরিচয় হবে তুমি শেষ পর্যন্ত কতটা লড়াই করলে। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে কঠিন পরীক্ষা দেন, শান্তি দেওয়ার জন্য নয়, আরো শক্তিশালী করে তোলার জন্য। লোহাকে যেমন আগুনে পুড়িয়ে ইস্পাত বানানো হয়, ঠিক মানুষকেও কঠিন সময়ের আগুনে পুড়ে শক্ত হতে হয়। তাই আজ যদি তোমার জীবন কঠিন হয়, ভয় পেও না। হয়তো জীবন তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে পৌঁছানোর জন্য এই কষ্টগুলো দরকার ছিল। কি ঠিক বলছি তো? তুমি কি জানো, জীবনের সবচেয়ে কঠিন সময়ে মানুষ দুই ধরনের সিদ্ধান্ত নেয়। একদল মানুষ হাল ছেড়ে দেয়, আর অন্য দল মানুষ নিজের ভাঙা মন নিয়ে আবার নতুন করে শুরু করে।
শেষ পর্যন্ত জয়ী হয় কারা জানো? যারা কাঁদতে কাঁদতেও থেমে যায় না। কারণ জয় সবসময় সবচেয়ে শক্তিশালী মানুষ পায় না, জয় পায় সেই মানুষ যে শেষ পর্যন্ত লড়াই করে যায়। আজ তুমি হয়তো ভাবছো আমার ভাগ্যে ভালো কিছু নেই, কিন্তু একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কি সত্যি পথের শেষে পৌঁছে গেছো? না, তুমি এখনো পথেই আছো। আর পথের মাঝখানে দাঁড়িয়ে কেউ নিজের ভবিষ্যৎ বিচার করতে পারে না। তুমি যদি বিশ্বাস করো একদিন তোমারও সময় বদলাবে, তাহলে কমেন্টে লেখো আমি হার মানবো না। অনেক সময় আমরা অন্যদের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করি। কারো ভালো চাকরি, কারো ভালো সুন্দর সংসার, কারো অনেক টাকা, কারো অনেক সম্মান, এসব দেখে মনে হয় সব সুখ যেন অন্যদেরই জন্য। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, আমরা শুধু তাদের হাসিটা দেখি, তাদের সংগ্রামের গল্প দেখি না। যে মানুষটা আজ সবার সামনে হাসছে, হয়তো কয়েক বছর আগে সে একা একা অনেক কেঁদেছে। যে মানুষটা আজ সফল, হয়তো এক সময় তাকে নিয়েও সবাই হাসাহাসি করেছিল। তাই নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করো না। তোমার পথ আলাদা, তোমার সময়ও আলাদা। কখন সবচেয়ে একটা ঘুড়ি সব থেকে উপরে ওঠে? যখন বাতাস তার বিপরীতে থাকে। যদি বাতাস একেবারে না থাকতো, তাহলে ঘুড়ি কখনো আকাশে উঠতেই পারতো না। কি আমি ঠিক বলছি তো? আজ তারা তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টই তোমাকে আরো উঁচুতে নিয়ে যেতে পারে। এটা কি তুমি জানো? ভিডিওটা যদি তোমার মনে শক্তি জাগায়, তাহলে একটা লাইক করে দিও। তোমার একটা লাইক হয়তো আরো একজন মানুষের এই ভিডিও পৌঁছে দেবে। বুঝেছো? একটা কথা সবসময় মনে রেখো, যখন সবাই তোমার পাশে থাকে তখন তুমি বুঝতে পারো না, কিন্তু আসল কথাটা এটা নয়। আসল কথা হলো তুমি আসলে কতটা শক্তিশালী তুমি নিজেও জানো না। কিন্তু যখন সবাই ছেড়ে চলে যায়, তখনই তুমি নিজের আসল শক্তিটা আবিষ্কার করো। একাকিত্ব সব সময় অভিশাপ নয়। অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তুমি নিজের স্বপ্নকে নতুন করে চিনতে শেখো, নিজের ভুলগুলোকে বুঝতে শেখো, নিজেকে আরো ভালো মানুষ বানাতে শেখো। তাই একা হয়ে গেলে ভয় পেও না। হয়তো এই একাকিত্ব তোমার আগামী দিনের সবচেয়ে বড় শিক্ষক। জীবনে এমন অনেক দিন আসবে যেদিন মনে হবে আর পারছি না, আর লড়তে ইচ্ছে করছে না। ঠিক সেই দিনটাতে নিজেকে একটা কথা বলো, আজ শুধু আর একদিন চেষ্টা করব। কারণ অনেক সময় জীবন সবচেয়ে বড় পরিবর্তনটা আসে আর মাত্র একবার চেষ্টা করার পরে। তুমি যদি এখনো স্বপ্নের লড়াই করছো, তাহলে শুধু কমেন্টে লেখো চেষ্টা চালিয়ে যাব। আমি বিশ্বাস করি তোমার পরিশ্রম একদিন অবশ্যই ফল দেবে। পৃথিবীতে এমন কোনো রাত নেই যার পরে সকাল আসে না। ঠিক তেমনি এমন কোনো কষ্ট নেই যা একদিনে শেষ হয় না। আজ যে চোখে জল আছে, একদিন সেই চোখেই আনন্দের হাসি ফুটবে। আর যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারাই হয়তো তোমার সাফল্যের গল্প শুনবে। তাই আজকে কষ্টকে ঘৃণা করো না, কারণ এই কষ্টই তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। কথাগুলো অনেক শক্ত হলেও আমি ঠিক বলছি, এটা কিন্তু তোমরা আমাকে জানিও। বুঝতে পারলে? নিজের উপর বিশ্বাস রাখো, কখনো বন্ধ করো না নিজের উপর বিশ্বাস রাখাটা। পৃথিবী তোমার পাশে থাকুক বা না থাকুক, তুমি যেন নিজের পাশে থাকো। কারণ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললে কোনো পথই আর সামনে খোলা থাকে না। কিন্তু নিজের উপর বিশ্বাস থাকলে অন্ধকার পথেও আলো খুঁজে পাওয়া যায়।
বুঝতে পেরেছো? কঠিন সময়কে ভয় পেও না, কারণ সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সূর্যোদয় আসে। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর সব সময় মনে রেখো, তুমি যতবার পড়ে যাবে ঠিক ততবার উঠে দাঁড়ানোর সাহস তোমার আসল পরিচয়। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।